ও আর্কেড মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা পশ্চিমবঙ্গ পরিচিতি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের 12 নম্বর ক্লাস। তো চলো যাওয়া যাক। তো 1 নম্বর প্রশ্ন দেখো, পূর্ব মেদিনীপুর জেলার ঘনত্ব কত? এ 658, বি 685, সি 705, ডি 725। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি 685। তো পরবর্তী প্রশ্ন দেখো, পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর কোনটি? এ কাথি, বি এগরা, সি তমলুক, ডি হলদিয়া। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি তমলুক। তো পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর কোনটি? এ মেদিনীপুর, বি ঘাটাল, সি ঝাড়গ্রাম, ডি খড়গপুর। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ মেদিনীপুর। তো পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, পশ্চিম মেদিনীপুর জেলার আয়তন কত? এ 7,850 বর্গ কিলোমিটার, বি 7,570 বর্গ কিলোমিটার, সি 7,008 বর্গ কিলোমিটার, ডি 7,081 বর্গ কিলোমিটার। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 7,081 বর্গ কিলোমিটার। ডি হবে উত্তর, 7,081 বর্গ কিমি। তো পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, পশ্চিম মেদিনীপুর জেলার জনঘনত্ব কত? এ 510, বি 570, সি 592, ডি 562। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি 592। তো পরবর্তী প্রশ্ন দেখো, মালদা জেলার আয়তন কত? এ 3,577 বর্গ কিলোমিটার, বি 3,733 বর্গ কিলোমিটার, সি 3,337 বর্গ কিলোমিটার, ডি 3,373 বর্গ কিলোমিটার। তো কোনটা হবে উত্তর তোমরা করো। তো উত্তর হবে বি 3,733 বর্গ কিলোমিটার। বি হবে উত্তর, 3,733 বর্গ কিমি। তো পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, মালদা জেলার জনঘনত্ব কত? এ 881, বি 882, সি 883,
ডি 884। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ 881। তো পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, উত্তর দিনাজপুর জেলার আয়তন কত? এ 3018 বর্গ কিলোমিটার, বি 3081 বর্গ কিলোমিটার, সি 3810 বর্গ কিলোমিটার, ডি 3180 বর্গ কিলোমিটার। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি হবে উত্তর 3180 বর্গ কিলোমিটার। তো পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, উত্তর দিনাজপুরের জেলার ঘনত্ব কত? এ 787, বি 778, সি 877, ডি কোনোটাই নয়। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি 778। তো পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, উত্তর দিনাজপুর জেলার সদর শহর কোনটি? এ রায়গঞ্জ, বি ইটাহার, সি ইসলামপুর, ডি করণদিঘি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ রায়গঞ্জ। রায়গঞ্জ। তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।